ওং গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু আমাদের কেন আবশ্যক হয়? গুরু শব্দটি বহু বচন, কারণ শাস্ত্রের ভিত্তিতে যিনি পারমার্থিক উপদেশ আমাদের প্রদান করে থাকেন তিনি হচ্ছেন গুরু। যদিও অন্যেরা প্রাথমিক শিক্ষার্থীদের পারমার্থিক পথ প্রদর্শন করে থাকেন, কিন্তু যিনি প্রথমে মহামন্ত্র দীক্ষা দান করেন তাকে বলা হয় দীক্ষা গুরু। এবং যে সমস্ত মহাত্মারা পথে অগ্রসর হওয়ার শিক্ষা দান করেন তাদের বলা হয় শিক্ষাগুরু। দীক্ষাগুরু ও শিক্ষাগুরু অভিন্ন এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ। যদিও আপাতত দৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে করা হতে পারে, তারা বদ্ধ জীবদের ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য পথ প্রদর্শন করতে পারে। গুরুকে অবশ্যই সদ্ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হতে হবে। 3 প্রকার ভক্ত রয়েছে এবং তাদের মধ্যে উত্তম অধিকারী শুদ্ধ রূপে বরণ করতে কর্তব্য। উত্তম অধিকারীর ভক্ত সর্বপ্রকার মানুষের গুরু হওয়ার যোগ্য। কথিত আছে গুরু নাম, অর্থাৎ সমস্ত মানুষের গুরু। গুরু কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। তাই ভক্তরা শ্রী উপদেশামৃতে যা শ্রীল রূপ গোস্বামী বর্ণনা করেছেন তা হল, গুরু হচ্ছেন গোস্বামী এবং তিনি তার ইন্দ্রিয় ও মনের বেগ দমন করতে সক্ষম হয়। সেই প্রকার গুরু সারা পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করতে চায়। পৃথিবং শিষ্যাৎ, এটি গুরুর পরীক্ষা। যে সদ্গুরুর সারা পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করেন তিনি যোগ্যতার ফলে সারা পৃথিবী জুড়েই কিন্তু পূজিত হন। লোকানাং অসপূজ্য যথা হরি। গুরুদেব পরমেশ্বর ভগবানের মতো সকলেরই পূজ্য। তাকে এইভাবে সম্মান প্রদর্শনও করতে হয়, কেননা তিনি নিষ্ঠা সহকারে ব্রাহ্মণোচিত আচার অনুষ্ঠান করেন এবং সেই নীতি তার শিষ্যদের শিক্ষা দেন। সেই প্রকার ব্যক্তিকে বলা হয় আচার্য, কেননা ভগবত ভক্তির তথ্য যথাযথভাবে অবগত হয়ে স্বয়ং আচরণের জন্য শিষ্যদের শিক্ষা দিতে থাকেন। তাই তিনি আচার্য বা জগৎগুরু। ব্রাহ্মণ কোলোদ্ভব যজ্ঞ অনুষ্ঠানে পারদর্শী ব্যক্তি যদি বৈষ্ণব না হন তাহলে তাকে গুরু বলে স্বীকার করা যায় না। গুরুদেব যোগ্যতা অনুসারে তিনি ব্রাহ্মণ। তিনি শাস্ত্র এবং ব্রহ্মোচিত গুণাবলী অনুসারে অন্যদের ব্রাহ্মণে পরিণত করতে পারে। ব্রহ্মত্ব বংশ পরম্পরাক্রমে লাভ হয় না। প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলে হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপ আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তায় অনুভব করি। জড়জাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনি আপনি জ্বলে উঠতে থাকে। এই আগুন কেউ কিন্তু লাগায় না। ঠিক তেমনি জগতের এমনই অবস্থা যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা নিজে থেকেই আবির্ভূত হয়। এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও হয়। কেউ আগুন চায় না, তবুও আগুন জ্বলতে থাকে এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। কেতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চপদ আদি জীবনে প্রকৃত সমস্যা সমাধান কখনোই করতে পারে না। তাই আমাদের সত্যদ্রষ্টার সদ্গুরুর শরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যে সাধন করার পথে পরিচালিত করেন। আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলো থেকে তিনি পরিত্রাণ পাবার জন্য সদ্গুরুর শরণাপন্ন হতে হয় আমাদের। এই উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে।
কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। পরের ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন।